হোপফুলি তোমরা বাইসেকশন মেথডে আনিসুল ইসলামের যে ভিডিওটা ওইটা দেখেছো। তো ওই ভিডিওটাতে মূলত কি বোঝা যাচ্ছে যে আমাদের মিডল যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব, আর তারপর হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশন কন্টিনিউ করব। তাহলে দেখো আমাদের আমাদের যেরকম সি প্রোগ্রামিং এ ছিল কি ফাংশন বানানো লাগতো, ফাংশনের কি রিটার্ন করবে সেটা সেট করা লাগতো। তারপর হচ্ছে বিভিন্ন সিস্টেম আছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যেমন এই যে দেখো সি প্রোগ্রামিং যদি আমি যাই, সি প্রোগ্রামিং এ আমাদের হচ্ছে ফাংশন ডাটা রিটার্ন ডাটাটাই বলা লাগতো, তারপর হচ্ছে রিটার্ন দেওয়া লাগতো, তারপর যদি কোনো কিছু না থাকে তাহলে এভাবে দেওয়া লাগতো। কিন্তু আমাদের পাইথনের মধ্যে ওরকম কোনো কিছু নয়, শুধু ফাংশন বানানোর সিস্টেমটা হচ্ছে এরকম ফাংশন লিখে ফাংশন কি কি প্যারামিটার নেবে সেইগুলো ডাইরেক্ট নাম দিয়ে দেওয়া। এখানে আবার প্যারামিটার গুলার কি টাইপ হবে সেগুলো বলে দেওয়া লাগে না, ডিরেক্ট আমরা হচ্ছে প্যারামিটার দিয়ে দিতে পারবো। আর ফাংশনে লেখার আগে তোমার হচ্ছে ডেফ লেখা লাগে। আর তারপর হচ্ছে এখানে রিটার্ন দেওয়ার কারণটা হচ্ছে যে যেমন উপর আনসার সিস্টেমের ভিডিওটা প্রথমে একটা ইকুয়েশন দেওয়া ছিল না, সাইন এক্স সামথিং। তো এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে ফাংশনের মধ্যে ওই এক্স এর একটা ভ্যালু পাঠাবো, আর তারপর হচ্ছে ওই ভ্যালুটাকে আমরা হচ্ছে রিটার্ন নিচ্ছি। এটা গেল ফার্স্ট পার্ট। এরপরে বাইসেকশন মেথডের মধ্যে কি হচ্ছে, আমরা দুইটা ভ্যালু নিচ্ছিলাম, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর একটা হচ্ছে ফাইনাল ভ্যালু। মানে হচ্ছে একটার জন্য আমাদের পজিটিভ ভ্যালু অ্যান্সার আসবে মানে ফাংশনের মধ্যে, আর একটার জন্য নেগেটিভ ভ্যালু আসবে ফাংশনের মধ্যে। তো আমরা প্রথমে হচ্ছে পজিটিভটা নিলাম, তারপর হচ্ছে নেগেটিভটা নিলাম, বা একটা নিলে সমস্যা নাই। এরপর বলছি কি, ইফ ফাংশন a মাল্টিপ্লাই ফাংশন অফ b গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা কারণ হচ্ছে যদি আমাদের 0 থেকে বড় হয়ে যায় তখন হচ্ছে আমরা বলবো কি আমাদের কারেন্ট ভ্যালু না দেওয়া নাই, ঠিক আছে, আর তারপর রিটার্ন করতে বলবো। আর না হলে আমরা তারপর কি করব, c সমান সমান a নিব, c সমান সমান a, c হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিয়েছি। ওই ইসে যেরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো ইনফিনিট, এখানে কোনো ডিক্লারেশন করা লাগে না, এখানে দেখো কোনো ডিক্লারেশন দেওয়া লাগে না, ঠিক আছে। এরপরে while b minus a greater than epsilon, এখানে এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে আমাদের ডেটাটার মানে ভ্যালু দিয়ে আমরা যেমন এই যে c তে যেমন কনস্ট্যান্ট দেওয়া লাগে সেরকম এখানে কনস্ট্যান্ট। তো 0.001 হচ্ছে আমাদের এপসাইলনের ভ্যালু দিলাম। এখন যদি আমার b minus a 0.001 এর থেকে বড় হয়, মানে এটাকে বলা হয় হচ্ছে ইরর, মানে কতটুকের আগ পর্যন্ত নিলে আমাদের হচ্ছে আমরা ক্যালকুলেশনটা কন্টিনিউ করব সেটা। যে আমাদের a আর b তো আমরা চোখে দেখাই দেখতে পারতেছি, এখানে 1 আর 2 তারপরে বিভিন্ন ভ্যালু আসতে পারে, কিন্তু যদি আমাদের ক্যালকুলেশন এখানে তো আমরা কি করে বুঝবো সেটা, তার জন্য আমরা b থেকে এটাকে মাইনাস করে দিলাম। আর যদি যতক্ষণ না এই কন্ডিশনটা চলতে থাকবে ততক্ষণ কি কাজ করতে থাকবে, ততক্ষণ এই লুপটুকু চলতে থাকবে। এখানে দেখো কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, সি প্রোগ্রামিং এ যেমন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো, পাইথন এরকম কিছু লেখা লাগে না, এখানে জাস্ট while দিয়ে এই যে এখানে তোমার কন্ডিশনটা দিয়ে ডবল করতে কোলন দিয়ে দিলাম। এটা এখন হচ্ছে এই while এর মধ্যে এটুকু, এখানে হচ্ছে মূলত ইনডেন্টেশনটা মেইন। এই while এর ভিতরে যত কিছু আসবে সবগুলো হচ্ছে আর একটা একটা ট্যাব দেওয়া ভিতর দিকে, তার কারণে আমরা বুঝতে পারবো যে এগুলো while এর ভিতরে এটা কন্টেন্ট। এখন c সমান সমান a প্লাস b বাই 2 দিছি, এই যে a আর b এর যে ভ্যালুটা আমি পাস করব সেই ভ্যালুটা করে আমার পাঠানোর পরে হলো আমরা হলো এখানে ভ্যালুটা মানে c এর ভ্যালু পেলাম। এখন যদি c ফাংশন অফ c সমান সমান 0 হয়ে যায়, তার মানে তো আমাদের ভ্যালুটা পেয়ে গেছি, কারণ কি আমাদের ফাংশনের অ্যাকুরেট 0 মান আসতে হবে, যদি আসে তাহলে হচ্ছে আমরা c এর ভ্যালু পেয়ে গেলাম। আর যদি না আসে তাহলে কি হতে পারে, ফাংশনে a আর b যদি ফাংশন অফ a মানে এর যে ভ্যালু দিলাম সেটা c এর যে ভ্যালু দিলাম সেটা যদি গুণ করার পরে 0 থেকে বড় হয় তাহলে আমরা a সমান সমান c দিব। যদি ওটা নাম্বার লাইনের কথা ভাবো, নাম্বার লাইনের পজিটিভ দিকের গুলাকে আমরা আর কি নিচ্ছি, ঠিক আছে। আর যদি এখানে ফলস হয় তার মানে নেগেটিভ দিকের ওটাকে আমরা ছোট করে দিব, এই। তারপর হচ্ছে রুট ভ্যালুটা দিলে এই করতে থাকবে যতক্ষণ না আমাদের এই ভ্যালুটা 0 হচ্ছে। আর যখনই 0 হয়ে যাবে তখনই হচ্ছে লুপ থেকে বের হয়ে আসতেছে, আসার পরে এই c এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। যখন আমি যদি রান করি, এই যে আমাদের আপার লিমিটটা মানে ইসের ভ্যালুটা পাঠায় দিচ্ছি। এখানে যদি আমি অন্য ভ্যালু দেই, যেমন মনে করো আমি 1 দেই, আর যদি 2 দেই 1.325, এটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালু এই x এর এই ভ্যালুটার জন্য, মানে c এই ভ্যালুটার জন্য এই ফাংশনটার ভ্যালুটা মানে 0 সবচেয়ে কাছাকাছি আসে।